চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, যারা এই বছর 2024 সালে হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছো, 10+2 এক্সাম যারা এবার দিয়েছো, তাদের মধ্যে যারা মনে করো এবারে তোমরা বিবিএ করবে বলে মনস্থির করেছো, কেননা অনেকেই এখন বিবিএ কোর্সের দিকে কিন্তু যেতে চাইছে, কারণ এটা একটা প্রফেশনাল কোর্স আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। এবং আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বিবিএ কোর্সটা এখন 4 বছর হয়ে গেছে, এখন 4 ইয়ার্স ফরম্যাট, তাহলে কোর্সটার মানে ভলিউমটা অনেক কিন্তু বেড়ে গেছে। এবার আজকে আমরা স্টুডেন্টদের সুবিধার্থে এবং গার্জিয়ানদেরও এই ভিডিও মারফত আমরা কিছু ইনফরমেশন দিতে চাই। আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু অনেক জিনিস আপনারা মিস করবেন। তো আজকে আমাদের বিবিএ অ্যাডমিশন নিয়ে আমরা আলোচনা করব, বিবিএ কোর্সটা নিয়েও আলোচনা করব। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্তকে, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাই, বিবিএ কোর্সটা কি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতার মধ্যে আহ, কম খরচে করা যেতে পারে? মানে প্রাইভেট কলেজগুলোতে কি আছে এরকম কিছু কলেজ? আচ্ছা, ডেফিনেটলি আছে। এবার যেহেতু বিবিএ কোর্সটা এই বছর থেকেই, মানে আগের বছর থেকেই 4 বছর করে দেওয়া হয়েছে গ্রাজুয়েশনটা, বিবিএ অনার্স 4 ইয়ার্স। সেক্ষেত্রে যারা বিবিএ অনার্স করতে চাইছে ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গা থেকে, ম্যাক্সিমাম দেখবেন ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেই কলেজগুলো থাকে। এবার সেই কলেজগুলোতে প্রাইভেট যেগুলো কলেজ আছে, যেগুলো একটু বেশি নাম করা হয়তো কলেজ, সেই বা যারা অনেক এবার অটোনোমাস কলেজও আছে, সেগুলোই কিন্তু ফিস অনেক অনেক বেশি, প্রায় ধরুন 2,70,000 3 লাখ এরকম বলছে। কিন্তু ধরুন ধরুন যাদের এত সামর্থ্য নেই, আর সত্যি কথা বলতে দেখুন, বিবিএ করবে একটা গ্র্যাজুয়েশন কোর্স, আমার মনে হয় না তাতে কিন্তু খুব বেশি খরচা করে লাভ আছে। বরঞ্চ সেই টাকাটা যদি এমবিএ এর জন্য রেখে দেওয়া হয়, যে কোথাও ভালো কোথাও চান্স পেলে সেটা করবে, সেটা বেশি ফ্রুটফুল। কারণ বিবিএ করলে কিন্তু পরবর্তীকালে তাকে এমবিএ করতেই হবে, যদি সে একটা ভালো কর্পোরেটে পজিশন বা প্রমোশন পেতে চায়। সেক্ষেত্রে মানে গ্রোথটা গ্রোথ যাতে পেতে হয়। আরো বেশি গ্রোথ হয়। তো সেই জন্য যারা মনস্থির করেছেন যে স্টুডেন্টরা বিবিএ করবেন এবং যাদের একটু ফিনান্সিয়ালি একটু অসুবিধা আছে, তারা যদি কেউ মনে করেন যে না 2 লাখ 10 ভেতর আমি 4 বছরের যে বিবিএ কোর্সটা, বিবিএ অনার্স কোর্সটা আমি মোটামুটি 2 লাখের ভেতর করতে চাই, বা 2 লাখ মোটামুটি 2,10,000 মধ্যে করতে চাই, সেরকম কলেজ কিন্তু একদম প্রপার কলকাতায় না হোক, কিন্তু আউটস্কার্টস একটু জায়গায়, যেমন ব্যারাকপুর এইরকম কিন্তু জায়গায় আছে কলেজ, এবং সেটা আমাদের সন্ধানে আসে। এবং সেখানেও কিন্তু এই একই ডিগ্রি ম্যাকআউটের কিন্তু সার্টিফিকেট ডিগ্রি বিবিএ অনার্সের দেওয়া হচ্ছে। আবার একই যদি কেউ মনে করেন যে না আমি আরো বেশি ব্র্যান্ডেড কলেজে যাবো ম্যাকআউটের আন্ডারে, সেখানে হয়তো ওটাই 3 লাখ টাকা লেগে গেল, কিন্তু সেই একই সার্টিফিকেট। এবার দেখুন, বিবিএ তে তো প্লেসমেন্ট বিশাল একটা হামরি কোনো জায়গাতেই হয় না। এবার যার ক্যালি থাকে সে হয়তো পেলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন, বিবিএ এর জন্য এত টাকা ইনভেস্ট করেও কিন্তু খুব একটা লাভ নেই, কারণ সেই কিন্তু পরে আপনাকে কোনো না কোনো সময়, সে হয়তো প্রথমে কেউ বিবিএ করেই সঙ্গে সঙ্গে আবার এমবিএ করতে ঢুকে গেল কোর্স শেষ হওয়ার পর বিবিএটা। আবার অনেকে এরকম করে যে বিবিএ করে 1-2 বছর চাকরি করে নিল, তারপর আবার এমবিএ করতে ফিরলো, এরকম হয়। এবার ম্যান টু ম্যান ভ্যারি করে, যার যার ডিসিশন। কিন্তু তাহলে আমি বলবো যে যতটা সম্ভব বিবিএ কম খরচে করাই ভালো, বুদ্ধিমানের কাজ। কারণ বিবিএ এর পর কিন্তু 80% স্টুডেন্ট যারা বিবিএ স্টুডেন্ট, তারা কিন্তু এমবিএ করে। কাজে সেই টাকাটা যদি কিছুটা বাঁচিয়ে এমবিএ এর পেছনে খরচা করা যায়, আমার মনে হয় তারা বেনিফিটেড হবে। এবং বিবিএ থেকেও জব পাওয়া যায়, যারা ভালো স্টুডেন্ট, যারা সিরিয়াসলি পড়াশুনো করবে, তারা ডেফিনেটলি জব পাবে। কারণ বিবিএ একটা খুব লুক্রেটিভ কোর্স, এর ভেতরে অনেক রকম জিনিস আছে, মার্কেটিং, ফাইন্যান্স, অপারেশন, অনেক কিছু শিখতে পারবে। মানে সবকিছুই একটা সম্যক ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারণা করে দেওয়া হয়। এবং পরবর্তীকালে সব থেকে বড় কথা, বিবিএ সিলেবাসটা এমনভাবে তৈরি করা আছে, যদি বিবিএ সিলেবাস সত্যি করে কেউ ভালো করে পড়ে, তার কিন্তু এমবিএ করতেও অনেকটাই সুবিধা হবে, সিলেবাসের সঙ্গে অনেক ম্যাচ আছে এমবিএ। তো সেই জন্যই বলবো, যাদের ফিনান্সিয়াল দিক থেকে অসুবিধা আছে, ব্যারাকপুরের দিকে কিন্তু ম্যাকআউটের আন্ডারে কলেজ আছে, যেখানে কিন্তু কম ফিজে হয়, হয়তো 2 লাখ, 2,05,10 এর ভেতরই হয়ে গেল। কিন্তু যে আবার যদি আপনি সল্টলেক জোনে আবার সেম ম্যাকআউটের আন্ডারে চান, সেখানে হয়তো 2,60,70, 3 লাখ, 3,20,000 এরকম ফিজও চলে, অনেক বেশি ফিজ চলে যাবে। সেক্ষেত্রে সেই জন্য বললাম, যাদের মনে হচ্ছে যে টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে প্রাইভেট, আর দেখুন সবাইকার পক্ষে তো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পাওয়া সম্ভব না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, বার্ডওয়ান বলুন, কল্যাণী বলুন, এই সমস্ত ইউনিভার্সিটি যদি বিবিএ করিয়েও থাকে, তাহলে কিন্তু সিট কিন্তু অত্যন্ত লিমিটেড, কম সিট অনেক কম। কম। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যে বিবিএ গুলো হয়, আশুতোষ কলেজ বলুন বা স্কটিশ বলুন, এখানেও কিন্তু মোটামুটি একটা সেমিস্টার ফিস ভালোই থাকে, অন্তত এখন হয়তো 2 লাখ টাকার কাছেই চলে গেছে। কাজেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু যারা বিবিএ করবে, তাদের বিবিএ করাটা কিন্তু অনেক টাফ, বিবিএ লেভেলটা অনেক টাফ সিউ, অনেক ক্ষেত্রেই কিন্তু প্রচন্ড খাটতে হয় এবং কিন্তু সাপ্লি খায়। কম্পারেটিভলি কিন্তু ম্যাকআউটের লেভেলটা কম্পারেটিভলি ইজি, এবং ম্যাকআউটের মার্কসটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটির ডিগ্রি অবশ্যই দাম আছে, কিন্তু আমি এটাও বলবো যে সিউ কিন্তু সব স্টুডেন্টের জন্য না, খুব সিরিয়াস বা ভালো স্টুডেন্ট যদি হয়,
সে ডেফিনেটলি সিইউতে যেতে পারে, সিইউর আন্ডারে। কিন্তু যদি একটু উইক বা মিডিওকার স্টুডেন্ট হয়, তাকে কিন্তু আমি বলবো যে না, ম্যাকআউটই সাজেস্ট করবো। এবং যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা আজ যাই করো সিইউতে যেও না, তারা কিন্তু ম্যাকআউট থেকেই পড়ো। কারণ সিইউতে ফাঁকিবাজি করে আজ যাই হোক, ভালো নম্বর বা পাস করা যায় না, এটা প্রথমেই বলে দিচ্ছি। কাজেই স্কটিশ কলেজ আছে, দেখবেন আশুতোষ কলেজ আছে, এই বিভিন্ন কলেজে কিন্তু, গোয়েঙ্কাতেও শুনেছি, জানি না গোয়েঙ্কা বিবিএ করে, গোয়েঙ্কা যেমন এমবিএ আছে, তো বিভিন্ন জায়গায় কিন্তু করানো হয় সিইউর আন্ডারে। তো আশুতোষ আর স্কটিশ কলেজের নামটা আমি জানি, আরো একটা দুটো কলেজ হয়তো আছে সেখানে বিবিএ পড়ানো হয়। তো যাই হোক, যারা ইন্টারেস্টেড আছে, মানে বেশি টাকা ইনভেস্ট করে দিলেই যে আমার লাভ হবে না না, এরকম কিছু না। ফুল যে আমার একটা বিশাল কিছু লাভ হয়ে যাবে এরকম বিবিএ তে মোটেই হয় না। নিজেকে, স্টুডেন্টকেই খাটতে হবে, স্টুডেন্টকেই প্রিপেয়ার হতে হবে এবং স্টুডেন্টকে ঠিক মতো তৈরি হতে হবে, এবং তার জন্য দরকার প্রপার গাইডেন্স। কারণ বিবিএ হচ্ছে এমন একটা কোর্স যেখানে কিন্তু ম্যাথ, স্ট্যাট, ইকোনমিক্স, অপারেশন, ফাইন্যান্স, আপনার কম্পিউটার, মানে এটসেট্রা, অপারেশন ম্যানেজমেন্ট, সমস্ত কিছু কিন্তু, অ্যাকাউন্ট, ফাইন্যান্সের কস্ট শিট, সব কিছুই কিন্তু জানতে হবে। তো কাজেই কোর্সটা কিন্তু খুব মাইনরলি স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এগুলো সবই থাকবে। কাজেই যারা একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যারা হিউম্যানিটিস বা আর্টস থেকে আসছে, তাদের কিন্তু আগে থেকে প্রিপেয়ার নিতে হবে কোনো সিনিয়র ফ্যাকাল্টির আন্ডারে। তাদের আগে থেকে টিউশন নেওয়া দরকার। এই যে এইচএস বা ক্লাস 12-এর পরীক্ষাগুলো হয়ে গেল, এরপর যদি ঘরে বসে না থেকে এই ছুটিটাকে তারা কাজে লাগায়, আমার মনে হয় তাদের সব থেকে বেশি লাভবান হবে। এবং আমি আজকে আবারও বলছি, যে সমস্ত গার্জেনদের মনে হচ্ছে যে আমরা একটু কম পয়সায় বিবিএ করাবো বা অসুবিধে আছে, বা যে সমস্ত ছাত্রছাত্রীদের, তারা কিন্তু আমি বলছি 2 লাখ টাকার মধ্যে হয়তো বিবিএ হতে পারে। সেটা কিন্তু সেরকম কলেজ আছে, হ্যাঁ, একদম হয়তো একদম প্রপার কলকাতা হবে না, কিন্তু একটু কলকাতার আশেপাশে, যেরকম বললাম আপনাকে, ব্যারাকপুর, এইরকম কিন্তু হতেই পারে বিবিএ। তো যদি কারোর মনে হয় আমাদের এখানে কোনো এইসব, মনে করবেন না যে আমরা আবার দালাল, কারণ আমরা কিন্তু জাস্ট স্টুডেন্টদের ইনফর্ম করার জন্যই কিন্তু করছি। মানে আমাদের এখানে কোনো কোনো কনসালটেন্সির কোনো ব্যাপার নেই কনসালটেন্সির আপনার এখানে। ব্যাপারও নেই, আর আমরা এরকম করি না, কারণ বেসিক্যালি আমরা টিচার, আমরা কিন্তু পড়াই। আমাদের এরকম কোনো সম্ভব নেই যার, যে মনে করবে যাবে, যে মনে করবে যাবে না, আমরা কাউকে মানে ফোর্সও আপনার করি না। এখানে বিবিএ এর মানে সেমেস্টার গাইডেন্স টিউশনও সিজন প্রোভাইড করা গাইডেন্স, হয়? সেমিস্টার গাইডেন্স, টিউশনও প্রোভাইড করা হয়। কেউ যদি মনে করেন যে বিবিএ টিউশনের দরকার আছে ফার্স্ট সেমিস্টারে, যারা এই যে এখন ক্লাস 12 দিয়ে বসে আছে, আমি বলবো যে এই সুযোগটা নষ্ট করো না, এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবে। এই সময়টা কাজে লাগালে কিন্তু তোমরাই বেনিফিটেড হবে। কারণ ওই কলেজ যখন আগস্ট সেপ্টেম্বর মাসে খুলে যাবে, তখন হাতে কিন্তু ওই কলেজ করে সময় খুব কম থাকবে, তখন কিন্তু পড়ার টাইম থাকবে না। হাতে ধূপ করে জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারি ফার্স্টে পরীক্ষা দিয়েছে, তখন কিন্তু তোমরাই নিজেরা বিপদে পড়ে যাবে। তো যাই হোক, তো এটাই তোমাদের বলছিলাম যে যারা কিন্তু একটু বিবিএ কম খরচে করতে চায়, বা হয়তো গভর্নমেন্ট কলেজেও সবসময় পাওয়া সম্ভব না, কিন্তু প্রাইভেটের ভেতরেও কিন্তু কিছুটা হলেও ফিস কম আছে। 4 বছর সেমিস্টার মানে এমন এমন জায়গাও আছে যেখানে হয়তো 22-25 হাজার টাকা করে সেমিস্টার ফিস হয়। তো সেক্ষেত্রে কিন্তু ফিসটা মোটামুটি 2 লাখ বা 2 লাখের আশেপাশে তাহলে এখন একটু কম ডিউরেশনটা একটু বেড়ে গেল, বেড়ে চার গেল। বছর হয়ে হ্যাঁ, গেল। পার ইয়ার দুটো করে সেমিস্টার, তাহলে হিসাব করলে কিন্তু পার ইয়ার যদি 8টা দুটো করে সেমিস্টার। 8টা সেমিস্টার হয়ে যাচ্ছে। আগে যেখানে কিন্তু 3 বছরে দুটো করে 6টা সেমিস্টার ছিল। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কলেজেরই সেমিস্টার ফিস, মানে সেমিস্টার ফিস অনুযায়ী কিন্তু টোটাল ফিসটা বেড়েছে। তো স্বাভাবিক কথা, আগে বিবিএ ছিল 3 বছর, এখন 4 বছর, অবভিয়াসলি ফিসটা বাড়বে। তো সেই জন্য আমি বলছি, যারা যারা ইন্টারেস্টেড আছেন যে বিবিএ একটু কম খরচে করাতে চান, তারা নির্দ্বিধায় আমার যে নাম্বারটা আছে 9748161018, এই নাম্বারে কল করতে পারেন। এবং যে টিউশনের ব্যাপারেও যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, আমাদের এখানে বিবিএ টিউশনও প্রোভাইড করা হয়, সেটাও আপনি আমাদের সঙ্গে এই ফোনে কথা বলতে পারেন। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।